নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে সবাইকে আরো একবার শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই। তো সবাই হয়তো জানেন যে আজকের দিনে যে মুহুর্ত ট্রেডিং সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো এর আগে আমরা বেশিরভাগ দিনই দেখে এসেছি এই যে মুহুর্ত ট্রেডিং সেটা কিন্তু এই কালী পূজার দিনই হয়ে এসেছে, কিন্তু এবারে দেখা যাচ্ছে এই যে মুহুর্ত ট্রেডিং সেটা কিন্তু কালী পূজার পরের দিনই হচ্ছে। তো প্রথমত যদি দেখেন এই যে অমাবস্যা তিথি এটা কোন সময় থেকে শুরু হয়েছিল, কালকে দেখতে পাচ্ছেন মানে গতকালই 3:44 থেকে শুরু হয়েছিল, মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেই শুরু হয়েছিল। এবং আজকে এন্ড কখন হয়েছে, আজকে শেষ হয়েছে এই 5:54 PM। মানে কালকে যে মার্কেট ওপেন হয়েছিল সেটা কিন্তু অমাবস্যা তিথি ওপেন হওয়ার আগেই ক্লোজ হয়ে গিয়েছিল। এবং আজকের দিনে এই যে অমাবস্যা তিথি এটা শেষ হয়েছে 5:54, এই বিকাল 5:54 কথা বলছি। তো সেই কারণেই এবারে এই যে মুহুর্ত ট্রেডিং এর সময়সীমা সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। কালকের দিনেও যদি দেখেন এই যে এক্সচেঞ্জ সেগুলো ওপেন ছিল এবং তার সঙ্গে সঙ্গে আজকেও 1 ঘন্টা মার্কেট ওপেন হয়ে গেল। আর আজকে মার্কেট 1 ঘন্টার জন্য ওপেন হলেও কালকেই দিওয়ালি বলি প্রতিপদা, এর জন্য কিন্তু মার্কেট পুরো দিন বন্ধ থাকবে, তো এটাও মনে রাখবেন। আর আজকে এই মুহুর্ত ট্রেডিং এটা কত থেকে অনুষ্ঠিত হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে প্রি ওপেন সেশন এটা শুরু হয়েছিল 1:30 থেকে এবং শেষ হয়েছে 1:45-এ। এবং নর্মাল যে মার্কেট সেটা চলেছে 1:45 থেকে 2:45 পর্যন্ত, মানে পুরো 1 ঘন্টা কিন্তু মার্কেট খোলা ছিল। এবং তারপর অন্যান্য যে আরো সেশন গুলো থাকে সেইগুলো যেমন থাকে সেরকমই থেকেছে, মানে অন্যান্য দিন নর্মাল যেমন মার্কেট থাকে আজকে কিন্তু মার্কেট সেরকমই চলেছে, শুধুমাত্র আজকের যে সেশন সেটা ছিল 1 ঘন্টার। তো এই মুহুর্ত ট্রেডিং এ আজকে মার্কেট কিরকম পারফরমেন্স দেখালো চলুন সেই ব্যাপারে একটু ডিটেলসে আলোচনা করে নিই। তবে তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, আজকে কোনো শেয়ার বা কোনো ইন্ডেক্সের প্রাইস সরাসরি কিন্তু গুগলে গিয়ে সার্চ করবেন না। কারণ হিসাবে এইখানে দেখতে পাচ্ছেন এই নিফটি 50 এটা সার্চ করেছি, তো এখানে কিন্তু এই যে চার্ট প্যাটার্ন সেটা গুগলে আপডেট হয় না। তো এই কারণে কি করবেন, আপনি যে ব্রোকারের মাধ্যমে বা যে অ্যাপের মাধ্যমে এর ট্রেডিং করেন বা ইনভেস্টিং করেন সেখানে গিয়ে যে কোনো ইন্ডেক্স বা যে কোনো স্টক সার্চ করবেন, সেখানে গিয়ে আজকের যে মুভমেন্ট সেটা কিন্তু পারফেক্টলি দেখতে পাবেন। তো এখানে যে এই মুভমেন্টটা দেখাচ্ছে এই যে পার্সেন্টেজ বেড়েছে, এখানে এই যে প্রাইস এটা তো ঠিক থাকবে, কিন্তু এই যে পার্সেন্টেজটা দেখাচ্ছে এটা কিন্তু দুদিনের যে পার্সেন্টেজ সেটাকে মিক্স করে দেখানো হচ্ছে। তো আজকে নিফটি ফিফটি কিরকম পারফর্ম করলো যদি দেখেন, শুরুর সময় ভালোই গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আজকে ভালোই সেলিং এসেছে এবং দিনের শেষে যদি দেখেন তাহলে তো নেগেটিভে বন্ধ হয়েছে। তবে অ্যাভারেজ অ্যাডজাস্টের কারণে মার্কেট শেষে 0.10% বেড়ে বন্ধ হয়েছে। আজকের যদি হাই দেখেন এই 25,934.35 এবং আজকের যে লো সেটা লাগিয়েছে 25,825। তো এরকমটা অনেকেই আশা করছিল যে মুহুর্ত ট্রেডিং এ নিফটি ফিফটি হয়তো 26,000 এই লেভেলটাকে একবারের জন্য পার করতে পারবে, কিন্তু সেরকমটা আজকের দিনে হয়নি। তো এটা তো একদিন না একদিন অবশ্যই হবে, আজ হয়নি কাল হতে পারে, মানে কাল তো বন্ধ থাকবে মিনস কথার কথা বলছি, পরশু দিন হবে বা তার পরে হবে, তো এরকম কিন্তু হতে পারে। নিফটি ফিফটিতে কিন্তু এখন পজিটিভ সেন্টিমেন্টই বজায় রয়েছে। তো নিফটি ফিফটি যে গ্যাপ আপ ওপেন হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। গতকাল যদি দেখেন এই গিভ নিফটি এটা তো 26,000কে টপকে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই গ্লোবাল মার্কেটেও কিন্তু ভালো পারফরমেন্স দেখা গেছে। যদি দেখেন ডাউ জোন্স এটা 1.12% বেড়ে বন্ধ হয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে এই নাসডাক কম্পোজিট এটা 1.37% বাড়া ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যদি গ্লোবাল মার্কেটের কথা বলি তো এখানে দেখতে পাচ্ছেন ফুটসি এটা 0.29% বাড়া, তারপরে ক্যাপ 40 এটা 0.42% বেড়েছে, ইউরো স্টক্স এটা 0.19% আপ। তারপরে যদি এশিয়ান মার্কেট দেখি এই জাপানের মার্কেট নিক্কেই এটা 0.27% বাড়া, সাংহাই এটা 1.36% বেড়েছে, তারপরে হ্যাংসেং ইন্ডেক্স এটা 0.65% বাড়া, তারপরে তাইওয়ানের মার্কেট দেখতে পাচ্ছেন 1.41% বেড়েছে এবং সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এটা 0.24% বেড়ে বন্ধ হয়েছে। মানে গ্লোবাল মার্কেটেও এখন কিন্তু পজিটিভিটি চলছে। আর যদি আমাদের মার্কেটের কথা বলি তো এই নিফটির সঙ্গে সঙ্গে নিফটি নেক্সট 50 এটা 0.10% বেড়েছে। তবে ব্যাংকে কিন্তু আজকের দিনে কিছুটা পতন লক্ষ্য করা গেছে, এই নিফটি ব্যাংক এটা 0.04% পড়েছে। তো আইসিআইসিআই ব্যাংকের খারাপ পারফরমেন্সই কিন্তু নিফটি ফিফটিকে এতটা নিচে নামিয়ে এনেছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং কোম্পানিগুলো আজকের দিনে কিছুটা নিচের দিকে পড়েওছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.11% বাড়া, মিড ক্যাপ সিলেক্ট এটা সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে 0.01%। তারপরে 100, 200, 500 এইগুলো সবই দেখতে পাচ্ছেন 0.10% ওপরে বাড়া রয়েছে। মিড ক্যাপ 50 এটা 0.01% বেড়েছে, মিড ক্যাপ 100 এটা 0.11% বাড়া, স্মল ক্যাপ 100 এটা বেড়েছে 0.52%। তারপরে মিড ক্যাপ 150 এটা 0.22% বেড়েছে, স্মল ক্যাপ 50 বেড়েছে 0.44%। তো শুরুর সময় এই ইন্ডেক্স গুলো আরো ওপরে ওপেন হয়েছিল এবং তারপরে শেষে আস্তে আস্তে অনেকটাই কিন্তু নিচের দিকে নেমে এসেছে। এবং যদি ওভারঅল মার্কেটের কথা বলি তো দেখতে পাচ্ছেন এনএসির 3039 খানা স্টকের মধ্যে আজকে পজিটিভে বন্ধ হয়েছে
2213 খানা স্টক এবং নেগেটিভে বন্ধ হয়েছে 710 খানা স্টক। মানে আজকের দিনে পজিটিভে থাকা শেয়ারের সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু সেখানে যে পজিটিভিটি সেটা কিন্তু অনেকটাই কম, মানে পার্সেন্টেজ ওয়াইজ স্টক কিন্তু খুবই কম বেড়েছে। আর যদি সেক্টরের কথা বলি তো এখানে দেখতে পাচ্ছেন এই নিফটি পিএসইউ ব্যাংক, তারপরে রিয়েলটি, তারপরে মিড স্মল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এটা বাদ দিয়ে প্রতিটা সেক্টরাল ইন্ডেক্সেস পজিটিভে বন্ধ হয়েছে। এই নিফটি অটো এটা 0.16% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.08% বেড়েছে, এফএমসিজি এটাও সামান্য পজিটিভে বন্ধ হয়েছে, নিফটি আইটি এটাও একদম বর্ডারে বন্ধ দেখাচ্ছে। তবে মিডিয়া এটা 0.56% বেড়েছে, মেটাল বেড়েছে 0.40%, নিফটি ফার্মা এটা 0.34% বেড়েছে। তারপর প্রাইভেট ব্যাংক এটাতেও সেরকম কোনো মুভমেন্ট লক্ষ্যই করা যায়নি, দেখতে পাচ্ছেন এর আগের দিনের ক্লোজিং প্রাইসের কাছেই বন্ধ হয়েছে। এবং নিফটি রিয়েলটি এটা 0.09% ডাউন। এরপর যদি বিএসসি সেন্সেক্স দেখি তো এটাও দেখতে পাচ্ছেন মার্কেটের শেষে অ্যাডজাস্ট হওয়ার পরে 0.07% পজিটিভ দেখাচ্ছে, এবং নিফটি ব্যাংক এটা তো নেগেটিভে বন্ধ হয়েছে 0.04%। এরপরে চলুন দেখে নিই কোন শেয়ারগুলো আজকে ভালো পারফরমেন্স দেখালো। তো প্রথমে যদি দেখেন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, এটা আজকের দিনে 9%-এর কাছাকাছি বেড়েছে। গতকালই বলেছিলাম স্টকটা টপ লেভেল থেকে অনেকটা নিচেই পড়ে গিয়েছে, এবং এই যে পি রেশিও সেটা কিন্তু অনেকটাই কুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে আবার বড় বাইং এসে গেছে, আজকের দিনে 8.70% বেড়েছে। এরপরে যদি কথা বলি অ্যাথার এনার্জি, এটা 6.04% আপে বন্ধ হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি আজকের দিনেই এই যে 52 উইকের হাই সেটা টাচ করেছে। তো এর যে কম্পিটিটর ওলা ইলেকট্রিক সেটা তো এখন খারাপ পারফরমেন্স দেখাচ্ছে, এমনকি তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে বিজনেস সেটাও খারাপ চলছে। তো সেই কারণে এই ওলা ইলেকট্রিকের যে কম্পিটিটর রয়েছে অ্যাথার এনার্জি, সেটা কিন্তু নর্মাল মার্কেটে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারেও সুবিধা পাচ্ছে। তারপরে অ্যাগমে সোলার এটা 5.68% বেড়েছে। তারপরে এই জুবিল্যান্ট ফার্মোভা এটা 4.32% বাড়া, এবং এসবিএফসি ফাইন্যান্স এটা 4.18% বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কিছু শেয়ার আজকের দিনে পড়েওছে, তবে পড়ার যে পার্সেন্টেজ সেটা কিন্তু খুবই কম। তো প্রথমে যদি দেখেন ওলা ইলেকট্রিক মোবিলিটি, এটা আজকের দিনে 2.93% পড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির ব্যাপারে কিছু খারাপ খবরের জন্যই এই স্টকটা কিন্তু আজকের দিনে পড়েছে। তো কি খবর আসছে দেখতে পাচ্ছেন, এই ওলা ইলেকট্রিকের একজন এমপ্লয়ি মানে কর্মচারী এই সুসাইড করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটা 28 পেজের এই যে নোট সেটাও রেখে গেছেন, যেখানে কোম্পানি সিইও এই ভবিষ আগারওয়ালজির নামও কিন্তু তিনি উল্লেখ করে দিয়ে গেছেন। তো দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর 28 তারিখে এই পয়জন কনজিউমিং এর দ্বারা একজন সুসাইড করেছেন, এবং সেখানে একটা 28 পেজের এই যে ডেড নোট সেটাও লিখে রেখে গেছেন, এবং সেখানে কোম্পানির কিছু পদাধিকারীর নামও কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই সিইও ভবিষ আগরওয়ালজি, তার সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসার এই সুব্রত কুমার দাস, এবং এর সঙ্গে সঙ্গে একটা এফআইআরও কিন্তু পরে লজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই অক্টোবর 6 তারিখে একটা এফআইআর লজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যিনি সুসাইড করেছেন তার যে ভাই, তিনি কি বলেছেন, উইল ফিগার ইট আউট, মানে লোরে কিন্তু এই ব্যাপারটাকে বার করে সামনে আনা হবে। তো এর আগে যেই কর্মচারী সুসাইড করেছেন তিনি কিন্তু বারবার এই ওয়ার্ক প্লেস ইস্যু নিয়ে কথা বলেছেন, মানে কাজের জায়গায় বিভিন্ন প্রবলেম ছিল। দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ক প্লেসে ভালো প্রেসার ছিল সেইটা নিয়ে কিন্তু অনেকবার আলোচনাও করা হয়েছে। এবং শুধু এটা নয়, দেখতে পাচ্ছেন এর আগে আরো একজন এমপ্লয়ি এই কাজের প্রেসারের জন্য সুসাইডও করেছে। তো এসব ব্যাপারেই কোম্পানিতে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। তবে কোম্পানির লিডারশিপ কি বলছে দেখতে পাচ্ছেন, এই ফার্ম ডেনিস অ্যালিগেশন, মানে এই যে কোম্পানিটা রয়েছে তারা এই যে অ্যালিগেশন সেটাকে অস্বীকার করেছে। আর দেখুন এটা তো স্বাভাবিক, কোনো ফার্ম তো এই যে অ্যালিগেশন সেটাকে মেনে নেবে না। আর দেখুন এইখান থেকেও কিন্তু বড় নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়, কারণ একটা কাজের জায়গায় এই যে কর্মচারী সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো সেখানে যদি কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা যায় সেটা কিন্তু কোম্পানির উপর খুবই খারাপ ইম্প্যাক্ট ফেলে। তো এর আগেও দেখেছিলেন যখন বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলোর মধ্যে বিভিন্ন যে পাইলটদের স্যালারি দেওয়া হচ্ছিল না, সেই নিয়েও কিন্তু অনেক ঝামেলা দেখা গিয়েছিল। তো এখান থেকে এই জিনিসটা যদি আরো বড় হয় সেটা কিন্তু এই কোম্পানির উপর আরো খারাপ ইম্প্যাক্ট ফেলবে। এরপরে জেএম ফাইন্যান্সিয়াল এটা 1.52% পড়ে বন্ধ হয়েছে। তারপরে মুথুট ফাইন্যান্স এটা পড়েছে 1.43%। আর এই যে মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটা মূলত গোল্ড লোন সেক্টরে কাজ করে থাকে। তো গোল্ডের যখন দাম বাড়বে তখন এসব কোম্পানিগুলোর যে ব্যবসা সেটা ভালো হয়, এবং গোল্ডের দাম যখন পড়বে তখন এদের যে ব্যবসা সেটা কিন্তু খারাপ হয়। তো সেরকমই দেখতে পাচ্ছেন গোল্ড একদম টপ লেভেলে হিট করে তারপর ওপর থেকে কিন্তু কিছুটা নিচেই পড়ছে। তো সেই কারণে কিন্তু এই স্টকে প্রেসার দেখা যাচ্ছে। যদি আজকের দিনে এই গোল্ড এবং সিলভারের প্রাইস দেখেন, আজকের দিনে কিন্তু বড় পতন দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন এই গোল্ড 1 গ্রাম এই আইএনআর কথা বলছি, আজকের দিনে 2.68% পড়েছে। টাকার হিসেবে যদি দেখেন তাহলে 341 পয়েন্ট পড়েছে। এবং যদি 10 গ্রামের কথা বলি, যেটা আমরা সাধারণত দেখি, সেখানে প্রায় দেখতে পাবেন 3,500-এর কাছাকাছি কিন্তু আজকের দিনে পড়ে গেছে। এবং যদি সিলভারের কথা বলি তো এতে তো সব থেকে বড় পতন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই সিলভার 1
কেজি আজকের দিনে 7,244 টাকা নিচে ট্রেড করছে, যেটা পার্সেন্টেজ হিসেবে যদি দেখেন তাহলে 4.90% নিচে রয়েছে। তো এর আগেও বারবার বলছিলাম এই গোল্ড এবং সিলভার বর্তমানে বাড়ছে ফোমোর কারণে, মানে এরপরে দাম হয়তো আরো বেড়ে যাবে, গোল্ড 2 লাখ চলে যাবে, 3 লাখ চলে যাবে। দেখুন যাবে তো একদিন, আজ হয়তো যাবে না, 2-3 বছর পরে যাবে, 5-6 বছর পরে যাবে, কিন্তু বর্তমানে যে ভ্যালুয়েশন সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে অনেকটা নিচেই কিন্তু নেমে এসেছে এবং সেই কারণে এই মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটার উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। আর সেরকমই গোল্ড ইটিএফ এই জিনিসটা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন আজকে ভালোই গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, কিন্তু যদি তারপর দেখেন টপ লেভেল থেকে প্রায় কিন্তু 2.5% নিচে বন্ধ হয়েছে। তো এটাও একটা সংকেত দিচ্ছে, কারণ দেখুন এই যে ইটিএফ এইটা কিসের উপর নির্ভর করে চলে, এটা কিন্তু ফিজিক্যাল যে গোল্ড এবং সিলভার তার প্রাইসের উপরেই নির্ভর করে চলে। তো গোল্ডে যেরকম মুভমেন্ট দেখা যাবে সেরকমই কিন্তু এই গোল্ডের ইটিএফ এও মুভমেন্ট দেখা যাবে। আর এরপর যদি নিফটি 50-র কথা বলি, তো 24টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 25টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটি কোম্পানি এর আগের দিনে ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়েছে। তো এখানে কেন দুটো কোম্পানি দেখাচ্ছে, কারণ এখানে টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেলের শেয়ারটা লিস্ট হবে সেই জিনিসটাও কিন্তু এখানে দেখাচ্ছে, সেই কারণে এখানে এই দুটো দেখাচ্ছে। তো এটাকে বাদ দেবেন, এইখানে একটা শেয়ারই এর আগের দিনে ক্লোজিং প্রাইসে বন্ধ হয়েছে। আর এই নিফটি 50-র মধ্যে কোন কোম্পানিগুলোতে আজকে ভালো বাইং এলো, তো যদি দেখেন সিবলা এতে ভালো বাইং এসেছে, 1.58% বেড়েছে। তারপরে বাজাজ ফিনসার্ভ এটা বেড়েছে 1.18%। তারপরে ইনফোসিস এটা 0.69% বেড়েছে। আর গতকালেও ইনফোসিসের এডিআর এ ভালো একটা উত্থান দেখা গিয়েছিল, তো সেটাই কিছুটা পাস অন হয়েছে। তারপরে জেএসডব্লিউ স্টিল এটা বেড়েছে 0.68% এবং এর সঙ্গে সঙ্গে গ্রাসিম ইন্ডাস্ট্রি এটা 0.67% বেড়েছে। তো এই মুহুর্ত ট্রেডিং এ এই নিফটি 50-র মধ্যে সব থেকে বেশি যে কোম্পানিগুলো বেড়েছে, যে 5টা কোম্পানি বললাম, এইগুলোকে কিন্তু আপনি লং টার্মের জন্য স্টাডি করতে পারেন। আর কোন স্টকগুলো আজকের দিনে পড়েছে, তো পড়া শেয়ারের মধ্যে প্রথমেই ব্যাংকিং সেক্টর থেকে বিলং করছে এই কোটাক ব্যাংক, এটা 0.98% পড়েছে। তারপরে আইসিআইসিআই ব্যাংক এটা 0.65% ডাউন, গতকালও এই আইসিআইসিআই ব্যাংকের যে এরিয়া সেটা ডাউন হয়েছিল। তারপরে এশিয়ান পেন্টস এটা পড়েছে 0.64%, আল্ট্রাটেক সিমেন্ট এটা 0.61% পড়েছে এবং এইচসিএল টেক এটা পড়েছে 0.60%। তো মোটামুটি কনক্লুশন কি দাঁড়ালো, এই মুহুর্ত ট্রেডিং যে শেষ হয়েছে সেটা তো নামমাত্র সবুজেই বন্ধ হয়েছে, কিন্তু সবুজে যে বন্ধ হয়েছে এটাই অনেকটা বড় ব্যাপার। কারণ যদি দেখেন এর আগে 8 বছর কিন্তু এই নিফটি 50 সেটা পজিটিভই বন্ধ হয়েছে, তো সেই যে ধারা সেটা কিন্তু বজায় রইলো। তো আপনার এইখান থেকে কি মনে হয় যে পরের দীপাবলির মধ্যে নিফটি 50 কে কোথায় দেখতে পাবেন বা কত পার্সেন্ট বাড়বে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।